শুধু লেগে ও মাই গড, সত্যি ভালো লাগছে, লাইট সাজের মধ্যে অসাধারণ। চোখ ফুলে আমার সারা রাত খুব। ভোর 4টের সময় যতই কাজে যাই, কাজে গিয়ে যদি এরকম চকরমকর অবস্থা দেখি তাহলে কিন্তু চোখে আর ঘুম থাকে না। কিন্তু এখানে গিয়ে দেখছি আজকে আমার সুন্দরীও কিন্তু একদম চোখ মুখ ডলে চোখ ফুলিয়ে একদম লাল করে ফেলেছে। ওকে দেখে পুরো মনে হচ্ছিল কেউ যেন থুপে থুপে গালের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে ব্লাশ লাগিয়ে রেখেছে। আর এখানে ওকে দেখে আমি হাসছি বলে আমাকে বলছে ভিডিওটা বন্ধ কর। আর আমি তো ভিডিও বন্ধ করার মানুষই না, কারণ ভোরবেলা আমাকে কাজে নিয়ে গেছো, আমি ভিডিও করব না, এটা তো হতে পারে না, তাই না? আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে এরকম কথা বলতে বলতে ভিডিও, মানে গল্প করতে করতে ভিডিও শেয়ার করা হচ্ছে না। সত্যি কথা বলতে যেহেতু সিজন চলছে, হালকা পাতলা একটু চাপের মধ্যে দিয়ে আছি বলেই কিন্তু সুন্দর করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। আর আজকে আমি ভাবলাম যে না, অনেক ভিডিও, মানে অনেক ব্রাইডের ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে যেগুলো এখনও আমার শেয়ার করা হয়নি। অনেক সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করা এখনও বাকি রয়েছে। তো আজকে যখন আমি আবার কিছুদিন পরে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করছি, তখন ভাবলাম এই ভিডিওটা দিয়ে শেয়ার করা যাক না কেন, কারণ সকাল সকাল একদম ফ্রেশ একটা লুক আমি ক্রিয়েট করেছি আর এতটাই মিষ্টি লাগছিল, তাই ভাবলাম স্টার্টিংটা এই ভিডিওটা দিয়েই করা যাক। আর সত্যি কথা বলতে একটু একটু করে যখন সাজিয়ে আমি তুলছি এতটাই ভালো লাগছিল দেখতে। আর একটা জিনিস তোমরা দেখতেই পারছো যে একদমই হেয়ারে কোনো স্টাইলিং করাই হয়নি, মানে ক্রিম্পিংটাও পর্যন্ত করিনি। এটা শুধুমাত্র ওর ডিসিশান যে হেয়ারে কিছু মানে করতে না। আর সত্যি কথা বলতে সাজানোর পরে আমারও খুব বেশি একটা মনে হচ্ছিল না যে কিছু করা প্রয়োজন ছিল। এতটাই সুন্দর লাগছিল দেখতে যে মনে হচ্ছিল যে এটাই যেন ওর জন্য বেস্ট, এই সাজটাই যেন ওর জন্য লেখা ছিল, এরকমটাই আমার মনে হচ্ছিল। স্বয়ং মা সরস্বতীর মতনই দেখতে লাগছিল। আর এই কথাটা আমার না, এই কথাটা কিন্তু আমার না, এই কথাটাই হচ্ছে আজকের আমার সুন্দরীর। আর আজকে আমার এই বৃদ্ধির সাজটা তোমাদের সবার কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না।